মেদিনীপুর হাসপাতালে এক্সপায়ার হওয়া স্যালাইন চালানোর ঘটনায় সেদিনের দায়িত্বে থাকা 5 জনকে শোকজ নোটিশ রাজ্য স্বাস্থ্য দপ্তরের। 7 দিনের মধ্যে উপযুক্ত জবাব দিতে হবে, অন্যথায় বিভাগীয় কড়া পদক্ষেপ। শুরুতেই চোখ রাঙিয়ে নির্দেশ চলে এলো মেদিনীপুর হাসপাতালের সেদিনের সেই দায়িত্বে থাকা 5 জনের কাছে। শনিবার বিস্তারিত জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যকর্তারা। মেদিনীপুর হাসপাতালে এক্সপায়ার হওয়া স্যালাইন রোগীকে দেওয়ার ঘটনাতে চিকিৎসক, নার্স, ওয়ার্ড ইনচার্জ, ওষুধের স্টোর ইনচার্জ, অ্যাসিস্ট্যান্ট সুপারকে শোকজ করলো স্বাস্থ্য দপ্তর। 7 দিনের মধ্যে কি কারণে এত বড় গাফিলতি হয়েছে তার উপযুক্ত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের দোষ ত্রুটি উল্লেখ করে। উপযুক্ত জবাব না হলে কড়া পদক্ষেপের পথে যেতে চলেছে স্বাস্থ্য দপ্তর। 9ই জুলাই 3 তদন্ত কমিটির রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরে জমা পড়ার পরেই এই জরুরি পদক্ষেপ পরদিনই। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি হার্ট ও কিডনির সমস্যায় জটিলতার কারণে ভর্তি করা হয়েছিল মেদিনীপুর শহরের করাতিপাড়া এলাকার বৃদ্ধা মানসী দেকে। 60 বছর বয়সী ওই বৃদ্ধার চিকিৎসার সময় ওয়ার্ডে থাকা নার্স একটি স্যালাইন দিয়েছিলেন চিকিৎসকের পরামর্শে। যে স্যালাইনটি চালানোর পর অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন ওই বৃদ্ধা। পরিবারের লোকের তৎপরতায় তখন প্রকাশ্যে আসে ওই বৃদ্ধাকে আসলে মেয়াদ উত্তীর্ণ তথা এক্সপায়ার হওয়া স্যালাইন দেওয়া হয়েছে। দ্রুত রোগীকে বাঁচাতে আইসিইউতে ভর্তি করা হয়। 2025 সালের 8ই জানুয়ারি এমনই এক ভুল স্যালাইন কাণ্ডে রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। 4 জন প্রসূতি আশঙ্কাজনক অবস্থায় পড়েছিলেন এবং সেই ঘটনাতে এক প্রসূতির মৃত্যু ও এক সদ্যজাত সন্তানের মৃত্যু হয়েছিল, যা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় কাণ্ড তৈরি হয়েছিল। পুরনো একই রকম একটি মর্মান্তিক ঘটনার কথা, সেই কথা মাথায় রেখে তৎপরতা বেড়ে গিয়েছিল স্বাস্থ্য দপ্তরের সম্প্রতি এই ভুল বা এক্সপায়ার হওয়া স্যালাইনের বিষয়টি সামনে আসতে। ততক্ষণে রোগীর পরিবারের লোকজনের প্রতিবাদে সংবাদ মাধ্যমে বিষয়টি প্রচারিত হয়ে যায়। 8ই জুলাইয়ের এই ঘটনাতে 9ই জুলাই রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে 3টি তদন্ত কমিটি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে পড়ে, যার একদিকে ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের তদন্তকারীরা, জেলার স্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে স্বাস্থ্যকর্তাদের তদন্তের আরেকটি টিম, অন্যদিকে জেলা শাসকের দপ্তর থেকে অতিরিক্ত জেলা শাসক ও ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকদের নিয়ে তদন্তের আরও একটি টিম। মেদিনীপুর হাসপাতালের সমস্ত কিছু 9ই জুলাই সারাদিন ধরে খতিয়ে দেখেন তারা। এরপর বৈঠক করেছেন, দফায় দফায় কথা বলেছেন রোগিনীর পরিবারের লোকজনের সঙ্গে। আর সেখানেই 3টি টিমের তদন্তে চরম গাফিলাতি ধরা পড়ে যায়। তারপরেই সেদিনের দায়িত্বে থাকা 5 জন আধিকারিককে তাদের ত্রুটি উল্লেখ করে শোকজ করেছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের বা রাজ্য সরকারের মেডিকেল এডুকেশন বিভাগের ডিরেক্টর ও স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর। 7 দিনের মধ্যে তাদের উপযুক্ত জবাব চাওয়া হয়েছে। কি রয়েছে সেই শোকজ চিঠিতে? চিঠিতে ওই দিনের দায়িত্বে থাকা ফিমেল মেডিসিন এমার্জেন্সি ওয়ার্ডের সিস্টার ইনচার্জ তনুশ্রী রায়কে শোকজ করা হয়েছে। ঔষধ সামগ্রীর সঠিক মজুত নিরীক্ষণ তিনি করেননি। ওষুধের মজুতকরণ রেজিস্টারের সঠিক তত্ত্বাবধানের দায়িত্ব তাঁরই, তিনি তা করেননি। মেয়াদ উত্তীর্ণ ঔষধকে স্টক রুম থেকে বের করেননি তিনি। একইভাবে ওই ওয়ার্ডের স্টাফ নার্স মৌমিতা বেরাকেও শোকজ করা হয়েছে, যিনি ওই রোগীকে স্যালাইনটি নিজে দিয়েছিলেন। ওই স্যালাইনটির মেয়াদ ভালো করে পরীক্ষা না করেই তিনি চালিয়ে দিয়েছিলেন, তাই তাকেও শোকজ করা হয়েছে। এরপর শোকজ করা হয়েছে হাসপাতালের অতিরিক্ত মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার পবিত্র কুমার মণ্ডলকে। তার বিরুদ্ধে অভিযোগ, ঔষধ মজুতের বিষয়টি যে পর্যবেক্ষণের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল তাতে তিনি ব্যর্থ হয়েছেন। ঔষধ মজুদ সঠিকভাবে সকলে পর্যবেক্ষণ রেজিস্টারে নিবদ্ধ করছেন কিনা সেটি তিনি খতিয়ে দেখেননি। শোকজ করা হয়েছে সেই সাথে সহকারী সুপার সুস্মিতা দেকে। নার্সিং সুপারভিশন ও ওষুধ মজুদ ম্যানেজমেন্টের বিষয়টি তিনি দেখভাল করতেন, এক্ষেত্রে তার ব্যর্থতাও উল্লেখ করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধের হিসেব রাখার কথা তাঁরই, তা তিনি করেননি বলে অভিযোগ। সবশেষে শোকজ করা হয়েছে ঔষধ গোডাউনের স্টোর ইনচার্জ সনত কুমার লেকরিকে। তিনি ওষুধের মেয়াদ ভালো করে পর্যবেক্ষণ রেকর্ড করেননি। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিষয়ে দায়িত্বে থাকা আধিকারিককে একদমই জানাননি বলে অভিযোগ। সেই 5 জন পরপর অভিযোগের তালিকায় উঠে আসে তদন্ত টিমের হাত ধরে। তারপরেই তাদের 7 দিনের মধ্যে শোকজ নোটিশ এর জবাব চাওয়া হয়েছে, অন্যথায় বিভাগীয় শাস্তি পেতে পারেন বলেও জানিয়ে দেওয়া হয়েছে শোকজের চিঠিতে।
এই প্রসঙ্গে মেদিনীপুরে শনিবার উপস্থিত পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, আগের সরকারের আমলে এই ধরনের ঘটনা ঘটলে ধামা চাপা দেওয়া হতো, এবার তা হচ্ছে না, কাউকেই ছাড় না দিয়ে কড়া পদক্ষেপ করা হচ্ছে। একইভাবে বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য সেলের আহ্বায়ক পবিত্র সাহু বলেন, কোনো রকম রেয়াত করা হবে না, পরবর্তীকালে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আরো কড়াকড়ি করা হচ্ছে। তবে এই কাণ্ডটি যে ঘটেছে এটি পুরনো সরকারের একটি পাপের ফল। কি বললেন শোনা যাক। কোন দর্শনের কোনো সাজা হতো না, ইনকোয়ারি হতো না, বরঞ্চ তাদেরকে বাঁচাবার চেষ্টা হতো। কারণ এই যে দুর্নীতি, তার পিছনে নেতারা মন্ত্রীরা থাকতো। আজ সরকার পাল্টেছে, প্রশাসন খুব সক্রিয় হয়েছে, এই সমস্ত অপরাধের বিচার হবে, সাজা হবে। দেখুন, আমরা বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেল, আমরা সবসময় চাই রুগীর পরিষেবায় যেন কোনো গাফিলতি না হয়, কোনো খামতি না থাকে। আজকে এই যে এক্সপায়ারি সেলাইন কাণ্ড, এটা কিন্তু বুঝতে হবে এটা তৃণমূল আমলের সাপ্লাই করা সেলাইন, এটা কিন্তু আজকে হঠাৎ করে সাপ্লাই হয়নি। আরও একটা বিষয় আমি যেটা জানতে পেরেছি হসপিটালের ভেতর থেকে একটি সূত্র মারফত, এই সেলাইন কিন্তু 2024 সালেই মানে স্টক থেকে বেরিয়ে গেছিল, যে কমপ্লিট হয়ে গেছে স্টক। 2026 সালে এই সেলাইন দুটো তিনটে কোথা থেকে পাওয়া গেল, এটাও একটা বিষয়, এগুলো মাথায় রাখতে হবে। আরও সব থেকে বড় বিষয়, মানবিক বিজেপি সরকার, মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী, জিরো টলারেন্স নীতি। সবসময় যে কোনো বিষয়ে উইথিনে 2 দিন বা 3 দিনের মধ্যে আজকে 3টে কমিটির রিপোর্ট জমা পড়েছে, 5 জনকে শোকজ করা হয়েছে। তারা শোকজের কারণ দেখাবেন, তাদের মধ্যে যারা দোষী নয় তারা নিশ্চয়ই সসম্মানে নিজের জায়গায় অধিষ্ঠিত হবেন। কিন্তু যারা আজকে এই শোকজ পায়নি, হয়তো তাদের মধ্যে আরও কেউ শোকজ হতে পারেন, যারা সত্যিকারের দোষী। যদি কেউ শোকজ এখনও না হয়ে থাকেন, তিনি শোকজ লেটার খাবেন। আমরা বিজেপি বা আমাদের মাননীয় রাজ্য সভাপতি সবসময় বলেছে, পার্টি পার্টির মতন চলবে, সরকারের কোনো বিষয়ে পার্টি হস্তক্ষেপ করবে না, সরকার সরকারের মতন চলবে। তবে আপনাদের এটা আশ্বস্ত করতে পারি, আগের তৃণমূল সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণ শূন্যে নামিয়ে দিয়েছিল, নীল সাদা রং করেছিল, নীল অর্থাৎ জিরো। বিজেপি সরকার তা করবে না। বিজেপি সরকার যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মুহূর্তের মধ্যেই অ্যাকশন নেবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে। তার প্রমাণ আপনারা দেখতে পেয়েছেন আজকে এই তদন্ত কমিটির রিপোর্ট। আবার আমি বলছি, যারা দোষী নয় তারা নিশ্চিন্তে থাকুন, তারা আগামী দিনে সসম্মানে নিজের জায়গায় প্রতিষ্ঠিত থাকবেন। কিন্তু এটা থেকে সাবধান হয়ে যান, যারা দোষী তারা এবং যারা আগামী দিনে এই ধরনের ভুল আবার করবেন তারাও সাবধান হয়ে যান। কোনো ভুলের কিন্তু ক্ষমা হবে না বিজেপি সরকারের কাছে। আমি পবিত্র সাহু, জেলা বিজেপির স্বাস্থ্য সেলের কনভেনার।